ফাটাফাটি। সঙ্গীতা বলছে করে দিয়েছি কিন্তু। আরে এসিটা দাও না একটু জোড়া, মানে গরম লাগছে। যাই না তোমাদের তো ঠান্ডার আগে বোঝা দিয়ে। সঙ্গীতা সেন্ট্রাল এশিয়া শ্যাম্পুটা দাও, নিউ শ্যাম্পুটা। এই শীতকালে অনেক সময় চুলটা না কেমন হয়ে থাকে, ভলিউমাইজিং শ্যাম্পুটা করলে। কি জানি আমার ছবিটা বুঝতে পারছি না। এবার যাও তো সঙ্গীতা না আমাকে কি বললো, এইবার দেখো। হ্যাঁ ক্যামেরার পজিশনিংটা ঠিক আছে নাকি একদম ডাউন করতে হবে? অনেক হেড স্পেস। একটু ডাউন করো সঙ্গীতা, এরকম করে করো। বুঝতে পারছো না কি বলো? হ্যাঁ করো করো করো। আর হয়েছে আমার ফোন, কিছু কমেন্ট করা যাবে না। অসুবিধা হয় ওই ছোট চোখে, বলছি আমার অসুবিধা হয়। 25 people have joined the live. এটা ভালো এই ফোনটাতে। আইফোন তোমার? আইফোন আমার পছন্দ করি না। না আমি ধার নিই তোমার কাছ থেকে। তাই আজকে একদম অল্প সময় লাইভ করবো, অল্প সময় বলতে 10 মিনিট না, 45 to 50 মিনিটসের লাইভ করবো। কেন সত্যি কথা বলতে গেলে যেহেতু সিটিজেন মানে প্রচুর স্ট্রেস পড়ে যায়, কিন্তু কিছু করার থাকে না, বাই ডিমান্ড আমাকে করতেই হয় ফেসবুক লাইভ। সবাই বলে ম্যামকে বলবেন, হেল্পলাইনে ফোন করে ম্যামকে বলবেন। আর মিস্টার তিবাড়ি অনেক সুবিধা হয়ে গেছে না, এখন মেসেঞ্জারে কম উনি উত্তর দিচ্ছেন, বলে তুমি এখানে লাইভে দিয়ে দাও। তাই জন্য আমি চেষ্টা করি লাইভ করে উত্তরগুলো দিয়ে দিতে। অনেকে অনেক প্রবলেম থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য, কি চলে আসছে, ফর জয়নিং দ্য লাইভ। শাড়ি, ওই যেদিন আমার সিটিজেন থাকে দেখবেন আমি শাড়ি পরে লাইভ করছি। কালী পুজো এসে গেছে, আগাম কালী পুজোর শুভেচ্ছা জানাই, অনেক ভালোবাসা জানাই। আচ্ছা ফার্স্টেই বলি, ইটস আ লাভলি শ্যাম্পু, সেন্ট্রালিয়া এশিটিকা উইথ নায়াসিনামাইড। ইট ইজ আ ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু। অসম্ভব ভালো শ্যাম্পু। তনুশ্রীকেও আমি দিয়েছিলাম, বললো ওর মামা এই শ্যাম্পুটা জাস্ট মাইন্ড ব্লোয়িং শ্যাম্পু। হ্যাঁ তো আমি তো এখন রেগুলার এটা করি, রেগুলার বলতে সপ্তাহে 4 দিন এটা করি, আর 2 দিন আমার শ্যাটিং কেয়ার করি, বা কখনো কখনো নর্মাল শ্যাম্পুও করি আমার। কিন্তু সপ্তাহে 3-4 দিন আমি এটা করি, যেমন আজকেও কিন্তু আমি এটাই করে রেখেছি। বিকজ এই শ্যাম্পুটাতে এত সুন্দর, প্রত্যেকটা চুল আলাদা হয়ে যায়, একটা ভলিউমাইজিং, একটা সুন্দর একটা হেয়ারের ব্যাপারটা দেখায়। তো তাই জন্য অনলাইন অফলাইন সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। দোকানে যদি না পান তাহলে অনলাইনে কিনে নেবেন। অরিশের ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো, তারপরে তোমার কি বলে জিও মার্ট, মিন্ত্রা, সব, হ্যাঁ নাইকা, সব জায়গায় অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। সুতরাং অরিশের প্রোডাক্ট নিয়ে কোনো চাপ নেই। দোকানে যদি না পান, কেন অনেক সময় দোকানে প্রবলেম হয়, হ্যাঁ
স্টক আউট হয়ে যায় অনেক সময়। এবার দোকানদারের তো কিছু করার নেই, দোকানদার এবার ডিস্ট্রিবিউটারকে কিভাবে অর্ডার দেবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাই জন্য অনলাইন হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম আমি মনে করি। ও আগামী দিনে আমার এটা চিন্তা ভাবনা যে মানুষ অনলাইনের প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছে, অনেক বেশি ঝুঁকছে। তার অনেকগুলো আমি নিজে আমার ম্যাক্সিমাম জিনিস কেনাকাটি আমি অনলাইনে করি। কেন, সত্যি কথা বলতে খুব মানে আমি যদি ঠিক করে রাখি যে আমি আজকে আমার সিটি সেন্টারে যেতে হবে বা সবার স্টপে আমার কোনো কাজ আছে বা অমুক জায়গায় আমাকে যেতে হবে, আমি সে মানে অনেক সময় মানে এক মাসও হয়ে যায় আমি টাইম বের করতে পারি না। যদি আজকে ভাবতাম যাবো, যেতেই পারতাম না, এখানে তো অফিসে আমার সময় চলে যাচ্ছে। তো সবাই এখন ব্যস্ততার মধ্যে রয়েছে, প্লাস অনেক সময় দোকানে গিয়ে অনেক রকম সমস্যা হয়, সেটা অনেকে অ্যাভয়েড করতে চায়। তাই জন্য অনলাইন এই যে কেন কি বলুন তো, আবারও বলছি এই দোকানদাররা কিন্তু সহযোগিতা না করার জন্য, আমি তো স্ট্রেট আওয়ে বলি, কে কি মনে করলো আমার কিছু যায় আসে না। সত্যি কথা বলতে দোকানদাররা একটা জায়গায় গিয়ে ওরা কিন্তু সহযোগিতা একদমই করে না। কেন করে না? আজকে একটা ব্র্যান্ড যখন ডিস্ট্রিবিউটারকে প্রোডাক্ট দিচ্ছে তার একটা বেনিফিট পাচ্ছে, মানে মার্জিন পাচ্ছে, অফার পাচ্ছে, মানে টাকা পাচ্ছে, সেইটা আবার দোকানে এসে পৌঁছে দিচ্ছে। দোকানদার তো হিউজ অ্যামাউন্ট অফ বেনিফিট পায়, একদম সত্যি কথা। এবং কেন, প্লাস তার র্যাকে যে প্রোডাক্ট রাখা থাকে সেখানের জন্য সে ব্র্যান্ডের কাছ থেকে টাকা পায়, পরিষ্কার বলছি। তারপরেও কিন্তু দোকানদাররা অনেক ধরনের মানে কি বলবো, অনেক, আমি মানে নোংরা ল্যাঙ্গুয়েজ বের করতে পারছি না, বাজে ল্যাঙ্গুয়েজ আমি তো ওই মানে ওই কালচারে বিলং করি না। অনেক ধরনের মানে নাটক করে, অনেক ধরনের নাটক বলি, বড় দাদা নাটক করে, এবং সেটা কাস্টমাররা বুঝতেও পারে না যে কি ধরনের তারা নাটক করতে চায়, যে এখানে র্যাকের পয়সা বাড়াতে হবে, নাহলে প্রোডাক্ট কাস্টমারের হাতে দেবো না। তো এরকম একটা থাকে। তো আজকে অনলাইন কোভিড কিন্তু একটা জিনিস খুব ভালো করেছে, অনলাইনটাকে করে দিয়ে লোকে এখন দোকানদাররা আজকে না আগামী দিনে আরো আফসোস করবে। কেন, আজকে যদি ওরা যে মার্জিন পায় ব্র্যান্ডের কাছ থেকে, সেটা যদি কাস্টমারকে ঠিকঠাক ভাবে দেয়, তাহলে উভয় পক্ষেরই লাভ এবং কাস্টমারদের বেনিফিট অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কিছু দোকানদার ভালো, ডেফিনেটলি সবাই তো খারাপ বলবো না, কিছু দোকানদার ভালো, কিছু দোকানদারদের মেন্টালিটি ঠিক নেই, আর হবেও না, কোনোদিনও হবে না। এবার যার জন্য মানুষ আজকে কিন্তু অনলাইনের প্রতি এত আকর্ষণ হয়েছে। প্রচুর ব্র্যান্ড আছে, দেখবেন শুধু অনলাইনেই প্রোডাক্ট পাওয়া যায়, যে কোনো প্রোডাক্ট, সেটা ফার্নিশিং, ঘর সাজানোর বলুন, আপনার বিছনা বেড কভার বলুন, বা ইউটেন্সিলস বলুন, মানে সবই পাওয়া যায় অনলাইনে। তো মানে সবজি আজকে ব্লিঙ্কিট এসে গিয়ে মানে ভাবতে পারবেন না, আমাকে আজকে বিভিন্ন গিফট আসছে, অনেকেই গিফট পাঠাচ্ছে দিওয়ালি, নন বেঙ্গলি যারা যারা সাপ্লায়ার, হ্যাঁ অন্য স্টেট থেকে, মানে এখানে নজর দিল্লি, বম্বে, তারা আমাকে গিফট পাঠাচ্ছে ব্লিঙ্কিটের মাধ্যমে। মানে এত মানে অনলাইনটা এখন এত বেশি, মানে এই প্ল্যাটফর্মটা এত বেশি কাজ করছে, যার জন্য আগামী দিনে কিন্তু এটা একটা বড় আকার ধারণ করবে এবং ভালো ভালো হবে। আমি মনে করি এটা ভালো হওয়া উচিত। কেন, কিছু বলার নেই, কিছু করার নেই। এটা হচ্ছে, আবারও বলছি, দিস ইজ দ্য অরিশ অর্গানিকের যে শ্যাম্পু। অরিশ অর্গানিক ইজ দ্য সাচ আ লাভলি ব্র্যান্ড। অরিশ ত্রিপাঠী তৈরি করেছে, অরিশ বাই ন্যাচারাল আমার হাতে তৈরি, কিন্তু অরিশ ত্রিপাঠী এসে অরিশ অর্গানিকের যে ইনগ্রিডিয়েন্টস কি হবে, কি প্রোডাক্ট তৈরি হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলে বেনিফিট হবে, অল দ্য রিসার্চ করে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসছে। তো এইটা যেটা ও নিয়ে এসেছিল, আমি প্রথমে এটার সম্বন্ধে একদমই আমি জানতাম না ঠিক মতো, আমি জানি না এটার সম্বন্ধে অত ভালো। ওর থেকে আমি পুরো নলেজ নিলাম, এবং আমি যখন অ্যাপ্লিকেশন করলাম, আমি বলি কি আমি নিজে আগে অ্যাপ্লাই করি, তবে আমি অন্যকে বলতে পারবো। আমি অ্যাপ্লিকেশন করে দেখেছি যে ইটস লাভলি। এই শ্যাম্পুটাও আমাকে বললো, যে আমি বলেছিলাম যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো আমাদের চুলের জন্য কতটা বেনিফিট দেবে। সেন্ট্রালাইজ শেটিকা অ্যান্ড নিয়াসিনামাইড ভলিউমাইজিং কমপ্লেক্স শ্যাম্পু, এটা স্ট্রেংথ করে, একদম রুটকে স্ট্রেংথও করে, এবং প্রচন্ড প্রচন্ড মানে ট্যাঙ্গেল থাকে, চুলটাকে ট্যাঙ্গেল মানে জট করতে দেয় না চুলে। ইটস ভেরি ভেরি নাইস শ্যাম্পু আমি মনে করি। তো আর সব হেয়ারের জন্য। এবার চলে আসি প্রশ্ন উত্তরে। মানসী কুণ্ডু, পূজা ঘোষ, দীপান্বিতা ঘোষ, দিদি
তোমার আজ জিঞ্জার লাগছে বলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দ্য লাভলি হার্ট ওয়ার্মিং কমেন্টস। অনেক ভালোবাসা রইলো তোমাকে। আমি তুমিই বলছি, যেহেতু আমার থেকে তোমরা সবাই ছোটই আছো মোটামুটি, তো সেক্ষেত্রে আমি তুমি বলছি। আগামী দীপাবলির শুভেচ্ছা রইলো, পুরো পরিবারকে নিয়ে ভালো থাকো, এটাই আমি বলবো। আচ্ছা, পাপিয়ানাথ অরেঞ্জ কালার শাড়িটা আপনাকে দারুণ লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সপ্তর্ষি মানুষই বলছে ম্যাম আমার পিগমেন্টেশনের জন্য কিছু সাজেস্ট করুন। পিগমেন্টেশনের জন্য তো আমি আবারও বলবো পাপায়া চন্দন ফেস ওয়াশ, পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম নাইটে, পাপায়া চন্দন সেরামের সাথে নায়াসিনামাইড সেরাম, ভিটামিন সি সেরাম কম্বাইন করবে, আর গ্লো সিক্রেট ফেস প্যাক সপ্তাহে 2 দিন কি 3 দিন লাগাবে। আর মানে বলারই আর কিছু নেই, মানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে পাপায়া চন্দন। মেচেদার দাগ আমাদের 80 থেকে 85, 80 to 85% of the women in India suffer from pigmentation. So for that, this is the Papaya Chandan face wash, cream based face wash. প্রথমে জল দেবে পরিমাণ মতো নিয়ে, ভালো করে লাগিয়ে তারপরে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেলে অলরেডি নিয়াসিনামাইড ইনপুট করা রয়েছে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল পরিমাণ এটা, আচ্ছা খুবই সুখবর, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, নায়াসিনামাইড আর একটা মাল্টিপেপটাইড, এই দুটো সেরাম স্টকিং হয়ে গেছে। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। মাল্টিপেপটাইড অন্যদিকে তাকিয়ে থেকো না যখন কথা বলি। This is the multi-peptide brightening complex serum and this is aloe vera glow complex gel with niacinamide. তো আমি মনে করি aloe vera glow complex gel সবার জন্য ইফেক্টিভ, বিশেষ করে শীতকাল গরমকাল তো আছেই, বা বিশেষ করে এই শীতকালে যখন স্কিনটা খুব রুক্ষ হয়ে যায়, এই নায়াসিনামাইড যুক্ত aloe vera glow complex gel ফেস ওয়াশ করেই বা দিনে 2-3 বার চাইলেও কেউ লাগাতে পারে। aloe vera glow complex gel দিয়ে পুরো ভিজিয়ে নিতে হবে। এর সঙ্গে একদম চোখ বন্ধ করে ভাইটামিন সি সেরাম, যেটা কিনা স্কিনে রেডিয়েন্স দেবে। শীতকালে স্কিনটা কেমন ডাল হয়ে যায় এবং গ্লোটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি সবসময় অ্যাডভাইস করব যে ভাইটামিন সি সেরাম উইথ BHA, এই যে ভিটামিন সি সেরাম। আচ্ছা এইটাকে না একটু উপরে উঠাতে হবে। আচ্ছা এটা না অনেকে যদি দেখেন যে এটা আমার শাড়িতে পড়লো না, আমি তো ওখানেও বলেছি তুমি করে দাও নি কেন, আমার প্রোগ্রামেও তো অসুবিধা হচ্ছিল। মানে ইয়েটা ড্রপারটা না উপর দিকটা উঠে গেছে, টাইট একদম। ছেড়ো ছেড়ো হাত, ছেড়ো হাতে দিয়ে হয়েছে। আমিও বুঝে পাই না, মানে এই পর্যন্ত কেন ড্রপারের ইয়েটা থাকে, তো আমি তো টিপতেই পারছি না। দিয়ে দাও সাইকেল দাও তো, আমি সত্যি টিপতে পারছি না। আচ্ছা ড্রপারটা ওরকম চিপে দিতে হয়, যদি দেখেন যে ড্রপারের যে কি বলবো ওটাকে ভেতরের ড্রপারটা যদি এই পর্যন্ত থাকে, যে টিপতে পারছিলাম না, তো ওটা মিশে দেবে কি করলে চেপে দিল, ওটা নেমে গেল ড্রপারের টিউবটা। অ্যাকচুয়ালি এই যে টিউবটা আমি টিপতে পারছিলাম না। এই যে কে আবার ফোন করে দিল। এই যে ভিটামিন সি সেরাম পরিমাণ মতো নিলাম, দিয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স পুরো ভিজিয়ে দিলাম। স্কিনকে এরকম ভিজিয়ে দিতে হবে, তাহলে রেডিয়েন্সও আসবে, হাইড্রেশনটাও মেনটেন হবে। এটা করছেন। আর স্নান করে উঠে পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন সেরামের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে। পিগমেন্টেশন থাকলে পাপায়া চন্দন সেরাম ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দ্য পিগমেন্টেশন, বা এমনি মানে পিগমেন্টেশন না থাকলেও পাপায়া চন্দন হচ্ছে ইউনিভার্সাল সেরাম, মানে পিগমেন্টেশন থাকুক না থাকুক যে কেউ ইউজ করতে পারে। দিস ইজ দ্য পাপায়া চন্দন সেরাম, প্রচন্ড ভালো একটা সেরাম। এটার সঙ্গে ভিটামিন সিটা দাও, এটার সঙ্গে ভিটামিন সি দাও। এই যে পাপায়া চন্দনের সাথে স্নান করে উঠে ভিটামিন সি। এবার যদি আবার বলে দিচ্ছি, এবার শীতকাল আসছে, মনে করছো যে একটু ড্রাই ড্রাই ভাব হচ্ছে, তাহলে যেটা করবে আমন্ড কোল্ড ক্রিম, একদম চোখ বন্ধ করে আমন্ড কোল্ড ক্রিম, ওতে ভিটামিন সি অলরেডি রয়েছে। আমন্ড কোল্ড ক্রিম ভিটামিন সি, ওটা বাইরে মেখেও বেরোনো যায়। এইটা হচ্ছে 50 গ্রাম হয়ে গেছে আমন্ড কোল্ড ক্রিম। মানে এইটা মানে স্টক আউট হয়ে যায় আমাদের প্রায় সময়।
এত ভালো একটা প্রোডাক্ট এবং সব থেকে বড় কথা ইউনিসেক্স, মানে ছেলে মেয়ে বাচ্চাদের পর্যন্ত লাগাতে পারবে। এটা আমরা সুইট আমন্ড ইউজ করি। ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মানে এটার সঙ্গেও যদি কারো ড্রাইনেস লাগে, আমি মনে করি সেরামটা এর সাথে লাগাতে পারো। এই যে আমন্ড কোল্ড ক্রিমটা নিলাম, তার সঙ্গে পাপা চন্দন সেরাম দাও সঙ্গীতা, এখানে দাও পাপা চন্দন সেরাম, ব্যাস দুটোকে মিক্স করে লাগালাম। কেন অনেক সময় শীতকালে কি হয়, একটু ক্রিম দরকার থাকে, গরমকালে ক্রিম অত ইম্পর্টেন্ট নয়, বাট শীতকালে কিন্তু ক্রিম অতটাই দরকার থাকে ময়েশ্চার ব্যালেন্স করা। দেখা যাচ্ছে মনে হয় কতটা গ্লো করছে। তো এটা লাগিয়ে নিলে, আর সারাদিন টোনার ইউজ করবে, বাইরে বেরোতে হলে সানস্ক্রিন। শীতকালে আমি বলবো ভিটামিন সি সানস্ক্রিন যেটা, সেটা ইউজ করতে নিয়ে আসো। অরিশ অর্গানিকের ভিটামিন সি সানস্ক্রিন, যেটা হচ্ছে গ্লো সানস্ক্রিন, মানে রেডিয়েন্স দেবে। সানস্ক্রিন ছাড়া বাইরে একদমই বেরোবে না। এবং এটা কিন্তু ময়েশ্চার বেস সানস্ক্রিন উইথ SPF 50 উইথ ভিটামিন সি অ্যান্ড হার্নিক অ্যাসিড। আমি দেখিয়ে দিচ্ছি সানস্ক্রিনটা, দেখো এই যে সিধা সানস্ক্রিন, এত ভালো এই দেখো দেখি, দিস ইজ দ্য সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আবারও বলছি, এটা দুর্ধর্ষ সানস্ক্রিন, বিশেষ করে এই সিজনের জন্য যাদের একটু ময়েশ্চার লেভেল কম রয়েছে, মুখে হাইড্রেশন কম থাকে, একদম চোখ বন্ধ করে ভিটামিন সি সানস্ক্রিন উইথ হার্নিক অ্যাসিড গ্লো দেবে। ভিটামিন সি মানে হচ্ছে এক্সট্রা ব্রাইট, এক্সট্রা গ্লো, এবং শীতকালে যেটা দরকার হয়। আমার মনে হয় বুঝতে পারছো কতটা ডিফারেন্স দুটো হাতের মধ্যে হয়ে গেল প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পর। সো দিস ইজ দ্য ওয়ে। বিকেলবেলা যেটা করবে সেটা হচ্ছে গ্লুটাথায়ন। গ্লুটাথায়ন হচ্ছে নেওয়া হয়েছে কেন, এটা সব মানে শুধু পিগমেন্টেশন স্কিন নয়, গ্লুটাথায়ন জেল যেটা, এটা হচ্ছে এক্সট্রা ব্রাইটনেস, ফেয়ারনেস সবকিছু দেবে, এক্সট্রা গ্লো। এটা গ্লুটাথায়ন এখন আমার মনে হয় সবাই ফোনে গ্লুটাথায়ন দিয়ে সার্চ করলে গ্লুটাথায়ন সম্পর্কে জানতেই পারবেন। গ্লুটাথায়ন contains 3 types of peptide and rich in antioxidant properties, এবং গ্লুটাথায়নের সাথে রয়েছে জাপানিজ কোজি রাইস, ওয়াটার ব্রাইটনিং জেল একটা। অ্যাকচুয়ালি আমাদের কোনো ব্রাইটনিং জেল ছিল না, তো অরি সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে বললো আমি গ্লুটাথায়নের উপরে ব্রাইটনিং জেল নিয়ে আসবো। এটা সবাই মাখতে পারেন যখন তখন। এটার সাথে ভিটামিন সি দিলে যা ব্রাইট হবে স্কিন, এর মধ্যে ভিটামিন সি দাও। গ্লুটাথায়ন ব্রাইটনিং জেলের সাথে আমি ভিটামিন সি একদম দুটোকে যখন কম্বাইন করছি, বিকেলের দিকে লাগিয়ে নেব, বা দিনের বেলাতেও লাগাতে। ধরুন কারো পিগমেন্টেশনের সেরকম প্রবলেম নেই, তার পাপায়া চন্দন দরকার, সে কিন্তু গ্লুটাথায়ন আর ভিটামিন সির উপরেও থাকতে পারেন, আর পাপায়া চন্দন ইউজ করতে পারেন। গ্লুটাথায়ন পাপায়া চন্দন এরকম ভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারেন। ইভেন আমন্ড কোল্ড ক্রিমের সাথেও গ্লুটাথায়ন জেল মিক্স করতে পারেন। প্রচন্ড ব্রাইটনিং করে দেয় স্কিনকে, প্রচন্ড গ্লো করে দেয়, একটা গ্লোয়ি টোন চলে আসে স্কিনে। মানে পরিমাণটা একটু বেশি লাগাবেন যাতে স্কিনের হাইড্রেশন লেভেলটা প্রচুর বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে। আর রাত্রিবেলা হচ্ছে ক্রিম, দ্যাট ইজ একদম পাপায়া চন্দন ক্রিম। যাদের মেছেদার দাগ, রাত্রিবেলা পাপায়া চন্দন ক্রিম, পাপায়া চন্দন ক্রিমের সাথে ভিটামিন সি সেরাম আর পাপায়া চন্দন সেরাম, বা ভিটামিন সি সেরামের সাথেও বা নায়াসিনামাইড সেরাম। নায়াসিনামাইড ইজ অলসো, মানে যে কোনো জানবেন যে কোনো দাগ, স্পট, আনইভেন স্কিন টোনের জন্য যেরকম ভিটামিন সি ভালো, সেরকম নায়াসিনামাইড ভালো, সেরকম মাল্টিপেপটাইড, তিনটেই প্রচন্ড ভালো। কিন্তু তার অল্টারনেটিভলি দুটো সেরামকে কম্বাইন করতে হবে না, আজকে ভিটামিন সি তো কালকে নায়াসিনামাইড, বা আজকে মাল্টিপেপটাইড তো কালকে ভিটামিন সি, এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ কম্বিনেশন করবেন। রাত্রিবেলা অলওয়েজ ইউজ ক্রিম। দিনের বেলা যার ক্রিম প্রয়োজন হবে, আমন্ড কোল্ড ক্রিম ইজ ভেরি গুড উইথ ভিটামিন সি। আবারও বলছি, আমন্ড কোল্ড ক্রিম উইথ ভিটামিন সি অ্যান্ড SPF, মানে মেখে বাইরে বেরোতে পারবেন। আচ্ছা, এরপরে দেখি কে কি প্রশ্ন করছে। অশ্মি বলছে দিদি অরিশের একটা নাইট ক্রিম বলো প্লিজ। হ্যাঁ, এসেনশিয়াল নাইট ক্রিম ওয়ান অফ দ্য বেস্ট, মানে নাইট ক্রিম বলা যেতে পারে, বেস্ট প্রোডাক্ট, দারুণ দুর্ধর্ষ নাইট ক্রিম। কেন নিয়ে গেছিলে তো আজকে সিটিভিএনে, নাওনি? আচ্ছা, দিস ইজ দ্য নাইট ক্রিম, এটাও 50 গ্রাম, অসম্ভব ভালো একটা প্রোডাক্ট নাইট ক্রিম, মানে তুখর, আমি বলবো তুখর লেভেলের প্রোডাক্ট। শুধু
এটার মধ্যে জিংসেন রয়েছে, জিঞ্জার এক্সট্রাক্ট রয়েছে, রোজ রয়েছে, চন্দন রয়েছে। অসম্ভব ভালো একটা নাইট ক্রিম। যারা নাইট ক্রিম মাখতে পছন্দ করেন আমি বলবো ট্রাই দিস ওয়ান। নাইট ক্রিমের সাথে কি করবেন, এর সঙ্গে একটু মাল্টিপেপটাইড মেশাবেন। মাল্টিপেপটাইড সেরাম, সবসময় সেরামকে কম্বাইন করবেন। মাল্টিপেপটাইড আপনার ব্রাইটও করবে স্কিনকে, আর স্কিনের কোলাজেনটাকেও ঠিক রাখবে। দিস ইজ দ্য মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। এই দেখুন নাইট ক্রিম, এসেনশিয়াল নাইট ক্রিম। আমি মাল্টিপেপটাইডের সাথে লাগালাম, চাইলে আপনারা নায়াসিনামাইডের সাথেও লাগাতে পারেন, চাইলে আপনারা ভাইটামিন সি এর সাথেও লাগাতে পারেন। মানে ইউ ক্যান কম্বাইন দ্য সেরামস উইথ দ্য ক্রিম। এইভাবে আপনাদেরকে ইউজ করতে হবে। আমাকে দাও একটু মুছে দিয়ে, হাতে গায়ে লেগে যাবে। আচ্ছা, শান্তা মজুমদার কেমন আছো? ভালো আছি। রিঙ্কি বিশ্বাস ম্যাম, আজ আমি সিটিভিএনে কল করেছিলাম, আমি ভীষণ খুশি আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে সিটিভিএন এর সময়টা কম থাকে, এবার যারা লাইন পেয়ে যায় তারা কথা বলতে পারে, যারা লাইন পায় না তারা পারে না কথা বলতে। কিন্তু ফেসবুক লাইভ করলে কি হয় যে আমি প্রশ্ন উত্তরগুলো দিই, এখানে অনেক প্রবলেম সলভ হয়ে যায় অনেকের। আচ্ছা, সোনালী সাহা নমস্কার দিদি। নমস্কার। পূজা ঘোষ ম্যাম, আমার অয়েলি স্কিন, আমি কি পার্ল জেল আর সেরামটা ইউজ করতে পারি? আমি হ্যাঁ, অয়েলি স্কিনে পার্ল ভীষণ ভালো। পার্ল জেল, পার্ল সেরাম, সঙ্গে নায়াসিনামাইডকে অ্যাড করবে, বা আর প্রোপোলিস। ধরো পার্ল জেলের সাথে তুমি নায়াসিনামাইড সেরাম ইউজ করো, আর পার্ল সেরামের সাথে তুমি প্রোপোলিস সেরাম। প্রোপোলিস আবারও বলছি মৌমাছি লালা থেকে তৈরি। ধরো এই যে পার্ল জেল, পার্ল ক্রিম দরকার নেই, পার্ল জেল যখনই করবে তখন তুমি নায়াসিনামাইড ইউজ করবে, ভীষণ ব্রাইট হয়ে যাবে স্কিনটা, হোয়াইটনিং একটা এফেক্ট দেবে। আর দাগ ফাগ থাকলে পুরো মানে মিলিয়ে যাবে স্কিনে। আমার না পার্ল জেলটা এমন লাগে না, ডাবের শ্বাসটা যখন প্রথম তৈরি হয়, যে ভেতরের শ্বাসের যে কি বলবো ফার্স্ট ফর্মেশনটা, ঠিক ওরকম লাগে পার্ল জেলটা। পার্ল জেলের সাথে আমি নায়াসিনামাইডকে কম্বাইন করছি। নায়াসিনামাইড দাও, নায়াসিনামাইড ক্যাভিটি কমপ্লেক্স সেরাম। মানে লোকের প্রচুর পছন্দ অরিশ অর্গানিকের প্রত্যেকটা সেরাম, মাল্টিপেপটাইড, নায়াসিনামাইড, ভাইটামিন সি। যখনই এগুলো শেষ হয়ে যায় লোক একদম পাগল হয়ে যায়। পার্ল জেলে কোকোনাট বাটার থাকে, যেরকম আমরা গ্লো সিক্রেটে বলি কোকোনাট বাটার, কোকোনাট বাটার ইউজ করা হয় পার্ল। পার্লও ভীষণ ভালো, যেরকম গোল্ড আমি বলি ফ্ল্যাগশিপ, পার্লও কিছু কম নয়, একই একই। আমি এই নায়াসিনামাইড মেশালাম। নায়াসিনামাইড সবসময় পার্লের সাথে দারুণ, নায়াসিনামাইড সবের সাথে যায়, কিন্তু পার্লের সাথে মানে খুব খুব ভালো একটা ক্লিয়ার স্কিন তৈরি হয়ে যায়। আর পার্ল জেল যখন ইউজ করবে তখন প্রোপোলিসটা ইউজ করবেন, অ্যাজ বিকজ ইউ আর হ্যাভিং অয়েলি স্কিন। আমি বলবো অয়েলি স্কিনে তুলসী চন্দন ফেস ওয়াশ ইউজ করছো, তার সঙ্গে তুমি ইয়ে করবে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল কি করবে, আরো বেশি স্কিনটাকে ডিটক্সিফাই করে দেবে। মানে অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশের কাজই স্কিনকে পুরো ডিটক্সিফাই করে দেওয়া, একদম ভেতরের পোর্সের মুখে যে লোমকূপের ভেতরে যে ময়লাগুলো থাকে সেটাকে বের করে দেয়। কিন্তু অ্যাক্টিভেট, সেটা কিন্তু অন্য কোনো ফেস ওয়াশ পারবে না। কেন, অ্যাক্টিভেটেড চারকোলের কাজই তাই যে যখন ফেস ওয়াশটা করছো, লাগাচ্ছ, তখন ওর কাজই হবে ভেতর থেকে টেনে অটোমেটিক্যালি ওই ডিপ ক্লিনিং করে দেয়। তো আমি বলবো যাদের অয়েলি স্কিন বা যাদের ব্রণ থাকে, অ্যাটলিস্ট অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ ডেইলি একবার হলো, তুলসী চন্দন করলেও অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে একবার হলেও ক্লিন করতে হবে, বা বাইরের থেকে ঘুরে এসে বা বিকেলের দিকে একদম মাস্ট অ্যাক্টিভেটেড চারকোল ফেস ওয়াশ। প্রোপোলিস সেরামটা দাও। আমি বাবা হাতটা পুরো স্মুথ হয়ে গেছে। প্রোপোলিস আবারও বলছি, এটাও কিন্তু অভিনবত্ব প্রোডাক্ট। যখন অরিশ এই প্রোডাক্টটা আনবে বলেছিল, আমার তো সত্যি কোনো আইডিয়া ছিল না প্রোপোলিস সম্পর্কে, জানতাম না, যেটা সত্যি সেটা। তো আমাকে পুরো ব্যাপারটা বোঝালো, মৌমাছির লালা কিভাবে তৈরি হয়, এই কম্পাউন্ডটা। হ্যাঁ, এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল ইনগ্রেডিয়েন্ট, যেটা কিনা আমাদের ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়, পোর্সটাকে মানে খুব ভালোভাবে টেক কেয়ার করে। তাই জন্য প্রোপোলিস মানে অ্যান্টি অ্যাকনের কাজ করে, প্লাস যাদের অয়েলি স্কিন তাদের জন্য
মারাত্মক ভালো। ধরো পার্ল জেলের সাথে তুমি প্রোপোলিস সেরামটা এই যে বা ডিরেক্টলিও লাগানো যায়। প্রোপোলিস ইজ ভেরি নাইস ফর যাদের অয়েলি স্কিন বা যাদের ব্রণ হয় তাদেরকে আমি সবসময় বলবো ইউ শুড ইউজ প্রোপোলিস। মানে প্রত্যেকটা সেরামের কিন্তু আলাদা আলাদা ফাংশনাবিলিটি থাকে, সেই জন্য প্রোপোলিস কিন্তু কোনো ড্রাই স্কিনের সেরাম নয়, কোনো এজিং স্কিনের সেরাম নয়, এটা কিন্তু অনলি অয়েলি অ্যান্ড অ্যাকনে প্রোন স্কিনের জন্য প্রোপোলিস। ভেরি ফিউ ব্র্যান্ড তোমরা দেখবে সার্চ করলে কোন ব্র্যান্ডের কাছে আছে প্রোপোলিস ইন্ডিয়াতে? মেবি থাকতে পারে। অরিজ বলছে অরিজ দেখেনি, কিন্তু আমার নলেজেও নেই। মানে আমাদেরটা যেমন লঞ্চ হওয়ার পর আমাদেরটা দেখা যায়, বাট অন্য কোনো ব্র্যান্ডের এখনো সেইভাবে আমরা দেখিনি। আচ্ছা, রিয়া ব্যানার্জি ওয়াচিং। আচ্ছা, অর্পিতা ঘোষ ম্যাম, আমার ড্রাই স্কিন ফ্রেকেলস আছে, মাঝে মাঝে ছোট ছোট দানা দুটো বের হয় ফেস খুব ডাল, কি ইউজ করব? ড্রাই স্কিন একদমই বলে দেবো অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করো স্নেল মিউসিনের সাথে। অ্যান্টিসেপটিক ক্রিম স্নেল মিউসিনের সঙ্গে অ্যালোভেরা জেল দিনে 2-3 বার করে ইউজ করবে। অ্যালোভেরা জেলের সাথে তুমি নিয়াসিনামাইড সেরাম, না নিয়াসিনামাইড তো অলরেডি আছে, অ্যালোভেরা জেলের সাথে তুমি প্রোপোলিসটা ইউজ করতে পারো যদি তোমার দানা বেরোয়। অ্যালোভেরা জেল তোমার জন্য প্রচন্ড ইফেক্টিভ। মানে যখন ফেস ওয়াশ করছো তুমি চারকোল ফেস ওয়াশটা করবে। ফেস ওয়াশ করছো না ড্রাই স্কিন বললো না, চারকোল চলবে না, সরি। তুমি গোল্ড ফেস ওয়াশ করো, পার্ল ফেস ওয়াশ করো, যে কোনো ফেস ওয়াশ করতে পারো, বা গ্লো সিক্রেট। এই যে মেইন হচ্ছে তোমার স্কিনের সুদিংনেসটাকে করবো, সেটা হচ্ছে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তার সঙ্গে প্রোপোলিস সেরাম। প্রোপোলিসটাকে তোমার যেহেতু দানা বেরোয় বলো না, দাঁড়া পরে নিয়ে ড্রাই স্কিন ফ্রেকেলস, তো আমি মনে করি অ্যালোভেরা জেলের সাথে ও নায়াসিনামাইড ইউজ করুন। ফ্রেকেলস আছে, নায়াসিনামাইড তো দানা বেরোয়, তো ক্রিম ইউজ করবে না। হ্যাঁ, কমে যাবে, নায়াসিনামাইডের দানাটাও কমে যাবে, তোমার কমার টেন্ডেন্সি থাকবে। তো এটা মুখটা ধুয়েই ফেস ওয়াশ দিয়ে অ্যালোভেরা জেলের সাথে নায়াসিনামাইড লাগালে, স্নান করে উঠে পাপায়া চন্দন সেরাম সঙ্গে অ্যান্টি ফ্রেকেল সেরাম এই দুটো মিক্স করে লাগাবে। আর বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। তুমি গ্লো সিক্রেট করতে পারো, বাট অ্যান্টি ফেস ওয়াশ দুটোই দাগের জন্য মানে খুবই ভালো। স্নান বিকেলবেলা আবার একবার মুখটা ধুয়ে তুমি ইউজ করবে পাপায়া চন্দন সেরাম আর অ্যান্টি ফ্রেকেল সেরাম, একই জিনিস। রাত্রিবেলা যখন শুতে যাবে পাপায়া চন্দন সেরামের সাথে ভিটামিন সি সেরাম বা নায়াসিনামাইড সেরাম, নায়াসিনামাইড ইউজ করো বারবার, ভিটামিন সি এই মুহূর্তে দরকার নেই, বারবারই যাই ইউজ করবে নায়াসিনামাইড ইউজ করো। আর যদি ড্রাইনেস বেশি লাগে, আবারও বলছি, তাহলে রাত্রিবেলা একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপটিক ক্রিম। অ্যান্টিসেপটিক ক্রিম হচ্ছে ড্রাইনেস রিমুভের একটা মেইন প্রোডাক্ট, যাদের একটু স্কিনের সেন্সিটিভিটি থাকে বা প্রবলেম থাকে, যে কোনো ধরনের প্রবলেমকে ক্যাটার করার জন্য খুবই ইফেক্টিভ রেজাল্ট দেয়। এবার অ্যান্টিসেপটিকের সাথে তুমি স্নেল মিউসিন ইউজ করতে পারো রাত্রিবেলা। আর ফ্রেকেলস কিন্তু পুরোপুরি যাবে না, অ্যান্টি ফ্রেকেল সেরাম আর পাপায়া চন্দন লাগাবে, তাতে তোমার ফ্রেকেলস এতটাই, মানে আমার নিজের ছিল ফ্রেকেলস, এতটাই ফেড হয়ে যাবে খালি চোখে দেখতে পাবে না। কোনো ক্রিম চট করে মাখার আগে আমি অ্যান্টিসেপটিক ক্রিম দিলাম, অন্য কোনো ক্রিম কিন্তু আমি তোমাকে দেব না, বিকজ তোমার প্রচুর ড্রাই স্কিন। তো আমি কি করলাম, দুটোকে মিক্স করে ভালো করে লাগিয়ে নিলাম। দেখো মিক্সিংটা দেখছো তো, অ্যান্টিসেপটিক ক্রিমের সাথে স্নেল মিউসিন লাগিয়ে নিলাম, বা শুধু অ্যান্টিসেপটিকও লাগাতে পারো যদি মনে হয় না স্নেল মিউসিন দরকার নেই। আমি মনে করি প্রথমে শুধু অ্যান্টিসেপটিকই লাগাও, আর দিনের বেলা যেরকম বললাম অ্যান্টিফ্রেকেল সেরাম পাপায়া চন্দন, আর ওদিকে অ্যালোভেরা জেলের সাথে নায়াসিনামাইড, যথেষ্ট যথেষ্ট। দেখো প্রোডাক্ট প্রচুর আছে, এবার বুঝে বুঝে ইউজ করতে হবে। আমার যদি ড্রাই স্কিন থাকে আর যদি একটা দুটো ব্রণ বেরোয়, সেটা নিয়ে মাথা ঘামানোর কিছু থাকে না, অ্যান্টি পিম্পল অয়েল লাগাবো বা একটু নিম তুলসী স্প্রে করবো, ওই দানা ফানা চলে যাবে। কিন্তু মেন যদি আমার ড্রাইনেস থাকে, নর্মাল যে ড্রাইনেস,
তার জন্য আমি কি বলি, আমন্ড কোল্ড ক্রিম, এখন শীতকালে অ্যান্টিসেপ্টিক ক্রিম, আমন্ড কোল্ড ক্রিম, স্নেল ক্রিম, স্নেল সেরাম, এইগুলোকে ইউজ করতে বলি। মানে শীতকালের পরিচর্যাটা গরমকালের থেকে কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। তো এই যে চেঞ্জটা, এটাকে কিন্তু বুঝে নিতে হবে। আরো যদি বুঝতে চাও তাহলে আমার মনে হয় হেল্পলাইনেও কথা বলতে পারো। আচ্ছা, বা এর ক্ষেত্রে না আমি বলবো গ্লো সিক্রেটও ইউজ করতে পারে, গ্লো সিক্রেটও ভালো হবে তোমার ক্ষেত্রে। অর্পিতা ঘোষ, তোমার ক্ষেত্রে গ্লো সিক্রেট সেরাম, গ্লো সিক্রেট লোশন, এগুলোও ভালো হবে উইথ নায়াসিনামাইড আর অ্যালোভেরা জেল, এটাও করতে পারো। তবে তুমি দেখো কোনটা করে তোমার বেটার লাগছে, সেটাই তাহলে কন্টিনিউ করবে। সুবর্ণা, খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ ডিয়ার সুবর্ণা, ভালো থেকো। রূপালী রায় ম্যাম, আমি আপনার আমন্ড অ্যান্টিসেপ্টিক এসেনশিয়াল নাইট ক্রিম ইউজ করি, আমার সেনসিটিভ স্কিন, একটু কাইন্ডলি বলবেন মুখে কিছু মাখলে র্যাশ বেরিয়ে যায়। হ্যাঁ, যাদের সেনসিটিভ স্কিন তাদের ক্রিম একটু অ্যাভয়েড করতে হয়। সেক্ষেত্রে সেনসিটিভ যদি স্কিন হয় আমি বলবো তারা সবকটা সেরামের উপর থাকবে, লাইক পাপা চন্দন সেরাম, লাইক অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, তাদের জন্য বেস্ট, মানে হাইড্রেশনও থাকবে আর র্যাশ বেরোনোর ঝামেলাও থাকবে না। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের দিনে 3 4 বার লাগাও, পাপা চন্দন সেরাম লাগাও, তারপরে তোমার গ্লুটাথায়ন যে জেলটা এসছে সেটা লাগাও, মানে ধরনের জেলে গোল্ড জেল চলে যাও, দুর্দান্ত হাইড্রেশন দেবে। মানে আবারও বলছি, যাদের একটু সেনসিটিভ স্কিন, র্যাশ বেরোয়, তারা দুমদাম ক্রিম, একটা ক্রিমই তাদের জন্য ভালো যায়, সেটাতে অ্যান্টিসেপ্টিক ক্রিম, হালদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম তাদের জন্য খুব ভালো। তারা অন্য দুমদাম ক্রিম বেশি ইউজ করে, কারণ ক্রিম মানেই ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড তাদের জন্য কিন্তু স্কিনে র্যাশ বেরোনোর টেন্ডেন্সি থাকবে। সুতরাং তারা একটা ক্রিমই ব্যবহার করতে পারে, হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম, আর বাকি তারা যেটা করবে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, গোল্ড জেল দাও যেটাতে প্রচুর হাইড্রেশন নিয়ে আসবে, গ্লুটাথায়ন জেল, গ্লুটাথায়ন বা অ্যালোভেরা জেলের সাথে স্নেল মিউসিন সেরাম মিক্স করে করে রাখো। কত অপশন আছে বলো তো অরিশে। এইটা হচ্ছে তোমার গোল্ড জেল, এটা মানে আমি তো গোল্ড জেলের ফিদা। মাঝে মাঝে যখন মনে হয় আমার হাইড্রেশন কম লাগে, আমি গোল্ড জেল মেখে নিই, বেশি করে মেখে রেখে দিই পুরো মাস্কের মতো। এই যে গোল্ড জেল ধরো পরিমাণ মতো, যদি এরকম পরিমাণ মতো মাখতে হবে না, এরকম যদি বেশি একটু পরিমাণ মতো স্কিনকে ভিজিয়ে রাখো এবং এর সাথে স্মেলটা দাও, তোমার অনেকগুলো প্রোডাক্ট আছে। মানে যাদের এরকম ধরনের থাকে, আমি বারবার বলি তারা জেল সেরাম এগুলোতে, আমি স্মেল দিলাম। দেখো এবার বলো তো আমার স্কিনটা কতটা গ্লাসি আর কতটা হাইড্রেটেড হয়ে গেল। তো গোল্ড জেলের সাথে স্নেল মিউসিন দিয়ে দিলাম, ব্যাস দ্যাটস অল। বারবার রিপিটেড অ্যাপ্লিকেশন করো না, একই প্রোডাক্ট বারবার লাগাও, তাতেই দেখবে তোমার হাইড্রেশন লেভেল। রাত্রিবেলা অ্যান্টিসেপ্টিক ক্রিম মেখে শুয়ে পড়বে, দেখবে সকালবেলা স্কিনটা নরম হয়ে গেছে। আর টোনার, সো ভেরি ইম্পর্টেন্ট, টোনারকে একদমই মানে ভুলবে না। সবার ক্ষেত্রেই বলি, তোমাদের মতো স্কিনের ক্ষেত্রে হয় অরেঞ্জ টোনার, যারা গ্লো চাও তারা অরেঞ্জ টোনার, অরেঞ্জ অয়েল, স্যাফরন অয়েল, রোজ অয়েল, অরেঞ্জ টোনার, আর যারা একটু এজিং তাদের জন্য আমি বলি রোজ টোনার। টোনার যদি আমরা বারবার স্প্রে করি না, মিস্টের মতো যদি বারবার টোনার স্প্রে করি, আমার হাইড্রেশন অটোমেটিক্যালি হয়ে যাবে, ড্রাইনেস একদমই ফিল হবে না, একেবারে ফিল হবে না। অনেক প্রোডাক্ট আছে হাইড্রেশন করার জন্য অরিশের। তো এটাই আমি বলবো রূপালী রায়, আমার কোল্ড ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম তো ঠিকই আছে। এবার দেখে নাও, দেখো একটা দুটো র্যাশ বেরোতে পারে, দেখে নাও, নাহলে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা কন্টিনিউ করবে। আর রাত্রিবেলা আর ওই যে দিনের বেলা যেগুলো গোল্ড জেল বারবার লাগানো, অ্যালোভেরা জেল, এগুলো করলে উইথ স্নেল সেরাম, মানে কাফি ভালো থাকবে, কাফি ভালো। আমন্ড কোল্ড ক্রিম ভীষণ ভালো। এবার ধরো ক্রিম, যাদের একটু র্যাশ বেরোনোর টেন্ডেন্সি থাকে তাদেরকে ক্রিম আমি অ্যাভয়েড করতে বলি, কেন যে কোনো ক্রিম মানে যে কোনো লোশন, এই ধরনের র্যাশ থাকলে তারা সবসময়, তাই জন্য জেল সেরাম তাদের জন্য, বারবার জেল সেরাম টোনার এগুলো যদি ইউজ
করে তারা, তাদের কোনো প্রবলেমই আসবে না, কোনো প্রবলেম আসবে না। যাদের নর্মাল স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, তারা কিন্তু ক্রিম অনায়াসে ইউজ করতে পারবে। আচ্ছা, নীলুফার হোসেন বলছে ম্যাম আমার স্কিন খুব ড্রাই, খুব তাড়াতাড়ি ট্যান হয়ে যায়, কি ইউজ করবো? প্রথমে বলবো বডি অয়েল, সাফরন বডি অয়েল ভালো করে লাগাবে। বডি পলিশ সপ্তাহে 3 দিন ব্যবহার করবে, দেখে নেবে। বাই ন্যাচারাল পেজে বডি পলিশ ডেমনস্ট্রেশনও আছে, ভালো অনেক দেখিয়েছি। বডি পলিশ প্রচুর দেখানো হয়, মুখে হাতে পায়ে লাগিয়ে 4-5 মিনিট রাখবে, রেখে একটু হালকা এক্সফলিয়েশন করে স্নান করে ফেলবে। আর বডিতে লাগাবে কোকো বাটার ময়শ্চারাইজার, ভালো করে শুনে নাও। বা তুমি ট্যান বলে না, গ্লো সিক্রেট লাগাও, গ্লো সিক্রেট ময়শ্চারাইজার বডিতে, সঙ্গে ভিটামিন সি সেরাম। ময়শ্চারাইজার যখন বডিতে লাগাবে তখন ভিটামিন সি সেরাম দিয়ে লাগাবে, যাতে তোমার ট্যানটা পুরো রিমুভ হয়ে যায়। আর মুখে লাগাবে হচ্ছে ট্যান ক্লিয়ার সেরাম, এই যে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার। শিখতে যাচ্ছে না, একটুখানি ভিটামিন সি দাও। যখনই বডিতে ময়শ্চারাইজার লাগাবে গ্লো সিক্রেট, তার সঙ্গে ভিটামিন সি সেরাম মাস্ক, ভিটামিন সি সেরাম, এই যে এইভাবে লাগাবে বডিতে, এইভাবে ট্যান ফ্যান চলে যাবে, ট্যান থাকবেও না। আর মুখে যেটা করবে সেটা হচ্ছে ড্রাই স্কিন আমন্ড কোল্ড ক্রিম। স্নান করে উঠে সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ড্রাই স্কিন আঙ্গুলো গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ধুয়ে একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা তো আমার তুলনাবিহীন প্রোডাক্ট। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল একটু পরিমাণ মতো নিয়ে মুখটাকে পুরো ভিজিয়ে দেবে, সঙ্গে ভিটামিন সি। ভিটামিন সি তে তোমার ট্যান পুরো চলে যাবে। ভিটামিন সি সেরামটা হাতে দাও, এটা হচ্ছে ভিটামিন সি সেরাম। অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সবার, যে কেউ করতে পারে, ট্যান রিমুভ হয়ে যাবে, এক্সট্রা রেডিয়েন্স আসবে। লাগাবে। স্নান করে যখন উঠবে তখন তুমি যেটা করবে আমন্ড কোল্ড ক্রিম, আমন্ড কোল্ড ক্রিম অলরেডি ভিটামিন সি রয়েছে, এটাতে আলাদা করে আর ভিটামিন সি মেশাতে হবে না। পরিমাণ মতো আমন্ড কোল্ড ক্রিম, সঙ্গে নায়াসিনামাইড সেরাম। আমন্ড কোল্ড ক্রিম, ঠিক আছে, ড্রাইনেস চলে যাবে, উজ্জ্বলতা আসবে, কিন্তু একটু পরিমাণটা নেবে। এই যে সঙ্গে নায়াসিনামাইড নিলাম, দুটোকে মিক্স করলাম, ঠিক আছে। এবার টোনার, সারাদিন বাড়িতে থাকলে টোনার, বাইরে বেরোলে সানস্ক্রিন লাগাবে। সানস্ক্রিন 50 লোশন, যেটা এই সানস্ক্রিন 50 যেটা, হ্যাঁ দাও, সানস্ক্রিন 50 ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রচন্ড গ্লো, ভিটামিন সি। দেখে নাও, দরকার ছবি তুলে নাও, দেখে নাও। ভিটামিন সি অ্যান্ড হাইয়ালুরনিক অ্যাসিড গ্লো সানস্ক্রিন, এটা কিন্তু অডিশ অর্গানিকের গ্লো সানস্ক্রিন, প্রচন্ড গ্লো আসে যেহেতু ভিটামিন সি রয়েছে। আমন্ড কোল্ড ক্রিমেও ভিটামিন সি রয়েছে, সানস্ক্রিনেও রয়েছে। সানস্ক্রিন 50, এই দেখো কত গ্লো হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে? গ্লো, একটা এক্সট্রা ফেয়ারনেস হয়ে গ্লো, প্রচন্ড গ্লো লুকস হয়ে যাচ্ছে। আমি মনে করব এই সানস্ক্রিনটা প্রত্যেকে এই শীতকালে এই সানস্ক্রিনটাই ব্যবহার করবেন। যাই স্কিনটা টাইট থাকুক না কেন, শীতকালে সবারই স্কিন একটু ড্রাই ড্রাই ভাব হয়, এক্সেপ্ট যাদের প্রচুর ব্রণ আছে তারা জেল ইউজ করবেন, 60 জেল। আর বাকি ড্রাই স্কিন, নর্মাল স্কিন, এজিং স্কিন একদম 50 মানে ভিটামিন সি সানস্ক্রিন, ব্যাস এটাই মাথায় রাখবেন। ভিটামিন সি সানস্ক্রিন SPF 50। আচ্ছা, বিকেল বেলা আবার একই প্রসেস করবে। বিকেল বেলা যেরকম স্নান করে উঠে আমন্ড কোল্ড ক্রিম বললাম, নায়াসিনামাইড সেরাম, বিকেল বেলা আবার মুখ টুক ধোবে ফেস ওয়াশ দিয়ে, গোল্ড ফেস ওয়াশ বা গ্লো সিক্রেট ফেস ওয়াশ, মুখ ধুয়ে আবার আমন্ড কোল্ড ক্রিম পরিমাণ মতো দিয়ে তোমার কি বলে নায়াসিনামাইড সেরাম মিক্স করে লাগাবে। একই রাত্রিবেলা যখন শুতে যাবে নাইট ক্রিম, ভীষণ ইম্পর্টেন্ট। নাইট ক্রিম পরিমাণ মতো নেবেন, একটু বেশি পরিমাণে নেবে। তার সঙ্গে ওই একই সেরাম, নিয়াসিনামাইড সেরাম ভালো করে মিক্স করবে, দিয়ে লাগিয়ে শুতে চলে যাবে, ব্যাস, দ্যাটস অল। আর কিচ্ছু করতে হবে না। আবারও বলছি, ড্রাইনেস আর বডিতে গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ ভিটামিন সি। ভিটামিন সি মুখেও মাখতে পারবে। যদি মনে করো যে আজকে আমার ইচ্ছা হচ্ছে নায়াসিনামাইড না ভিটামিন সি মাখবো, সেটাও করতে পারো। বাট ভিটামিন সি অলরেডি আমন্ড কোল্ড ক্রিমে অলরেডি ভিটামিন সি দেওয়া আছে বলে আমি আমন্ড কোল্ড ক্রিমের সাথে ভিটামিন সিটা বলি না, ওর সঙ্গে নায়াসিনামাইড, মাল্টিপেপটাইড এগুলো ভালো যাবে।
আর অ্যালোভেরা যাদেরই আমি বলবো ড্রাইনেস, আমি বলবো একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্সের নির্দ্বিধায় এটাকেও লাগাবেন, প্রচন্ড স্কিনের হাইড্রেশন লেভেল মেনটেন করবে। আর এই যে গ্লুটাথায়নটা দাও, এইটা এইটা যারা এক্সট্রা মানে গ্লো চান বা এক্সট্রা রেডিয়েন্স, এক্সট্রা ফেয়ারনেস যারা চান, তাদের জন্য এই গ্লুটাথায়ন কিন্তু ভেরি ইফেক্টিভ। এই গ্লুটাথায়নের সাথে যদি ভিটামিন সি কে রেগুলার লাগানো যায়, মানে এত ব্রাইট হয়ে যাবে। ইটস আ ব্রাইটনিং জেল অ্যাকচুয়ালি। গ্লুটাথায়নের সঙ্গে আমরা ভিটামিন সি কে কম্বাইন করলাম, ভিটামিন সি সেরাম উইথ গ্লুটাথায়ন, অসম্ভব একটা ব্রাইট চকচকে স্কিন তৈরি হবে। আবারও বলছি যে অরিশের কাছে এত এত মানে ডিফারেন্ট প্রোডাক্ট রয়েছে নিজেদেরকে সুন্দর করার জন্য, আমার আর বলার মানে অপেক্ষা রাখে না। পূজা সরকার ম্যাম, আমি আপনার প্রোডাক্ট 13 বছর ধরে ইউজ করে এখন আমার 3 মান্থসের বেবিকে রেঞ্জ ইউজ করাই, ওকে স্যাফরন বডি অয়েল ইউজ করাই, তাতে কি কোনো প্রবলেম হবে না একটু বলবেন? না প্রবলেম, আমার যখন বেবি বডি অয়েল ছিল না তখন তো সবাই স্যাফরন, দেখো বেবি বডি অয়েল হচ্ছে স্যাফরন বডি অয়েল এবং সানল অলিভের একটা কম্বিনেশনে তৈরি করা। ইটস অলসো ভেরি গুড। এবার কেউ যদি স্যাফরন চাও স্যাফরন লাগাতে পারো। কেন মাথায় রাখবে, অরিশের 3টে বডি অয়েলে না আছে মিনারেল অয়েল, না আছে লিকুইড প্যারাফিন। অ্যান্ড নাও ইটস আপ টু ইউ। তুমি, আমি বলবো বেবি বডি অয়েলেও তো স্যাফরন অয়েল রয়েছে, বেবি বডি অয়েল তো কম্বিনেশন অফ স্যান্ডেল অলিভ অ্যান্ড স্যাফরন, খুব সুন্দর। অনেক চিন্তা ভাবনা করে আমরা বললাম যে বেবি বডি অয়েলটাকে এমন একটা কম্বিনেশন করবো, বোদ্দা অয়েলের কম্বিনেশনে বেবি বডি অয়েল তৈরি করবো, ওটা দুর্ধর্ষ। বেবি বডি অয়েলই ইউজ করা। রেশমি চৌধুরী, আই থিঙ্ক আপনাদের হেয়ার ভিটাটা আরো প্রমোট করা উচিত। এটা একটা প্রোডাক্ট, এই হেয়ার লস কন্ট্রোল হয়, ড্যান্ড্রাফ কন্ট্রোলে। আমার তো ভিটাতে রিগ্রোথ হয়েছে, ইমিডিয়েটলি হেয়ার লস বন্ধ হয়ে যায়। একদম প্রমোট করা দরকার, প্রমোট অনেক কিছুই, মানে সেভাবে আমি, হ্যাঁ, যে মানুষের আরো জানা উচিত। সত্যি অরিশের প্রোডাক্ট আমি মনে করি এখনো অব্দি ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট যদি বলা হয়। আই ক্যান মানে কি বলবো, আমি তো ওই কথা বলতে পারি না, গ্যারেন্টি চ্যালেঞ্জ, আমার ভালো লাগে না, বাট আই ক্যান সে ফ্রম মাই বিলিভ, আমার কি বলবো অন্তরের বিলিভ থেকে আমি বলতে পারি। কেন এত মানুষকে উপকার দিয়েছে এই ব্র্যান্ড। তো এই ব্র্যান্ড এই জন্যই মানুষকে, আজকে অরিশ ত্রিপাঠী ইউকে ছেড়ে ইন্ডিয়াতে এসছে শুধু বলে অরিশের সঙ্গে থাকবে বলে। তো কেন ওর মনে হয়েছে যে এই ব্র্যান্ডটা এত মানুষকে উপকার দিয়েছে, আমি এসে এই ব্র্যান্ডের যদি হাত না ধরি, আমি যদি বিদেশে সেটেল হয়ে যাই, ম্যাক্সিমাম মানুষ তাই ভাবে আমি বিদেশেই থাকবো, বিদেশেই, কিন্তু ওর কাছে মনে হলো যে ব্র্যান্ডটা আমার বাবা মা সৃষ্টি করেছে, সেটার হাত এসে আমার ধরা উচিত এবং এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া উচিত। একদম ঠিক কথা বলেছে রেশমি চক্রবর্তী। অ্যাকচুয়ালি যে আমি কখনোই দেখবেন ক্লেম করি না, একমাত্র মানে প্রিমিয়ামটাতেই আমি ক্লেম করি, কেন ওটাতে যেহেতু পেটেন্ট রয়েছে বলে হেয়ার গ্রোথের জন্য। মানে আমি না ঠিক মানে কি বলবো, ওই রকম কথা দেখবেন বলতে পারি না আমি, আমার হয় না। আজকে আপনি বলছেন, আমি জানি ভিটাতে হেয়ার গ্রোথ হওয়া অস্বাভাবিক কিছু না, কেন নাগকেশর, বায়োটিন, পিওর, লোবার যে বায়োটিনটা ইউজ করি, সো এক্সপেন্সিভ, তো এটা স্টিমুলেটস করে, ডেফিনেটলি ফলিকেলকে স্টিমুলেটস করে। হ্যাঁ, যেটা মানসিও রয়েছে যেরকম প্রিমিয়ামে, কিন্তু যেহেতু ওই মানে আমার সবার মতো আমি হতে পারি না। মানে লোকের দেখি পেটেন্ট না থাকা সত্ত্বেও বলে যায় না যে এতে চুল গজায়, এতে চুল, আমি তো আজকাল ফেসবুক খুললে তখন আমার নিজের একটা লাগে, খারাপ লাগে না যে তা নয়, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটাই তো জীবন, 140 কোটির দেশ, সুতরাং কিছু করার নেই। এখন বিজ্ঞাপনী চমকের যুগ, কিছু করার নেই। কিন্তু আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো গ্ল্যাড যে ঈশ্বর আমাকে কিছু মানুষ দিয়েছেন যারা আমাকে ব্লেসিংস দেয়, আমাকে ভালোবাসে, আমার ব্র্যান্ডকে ভালোবাসে এবং বিশ্বাস করে, এবং আপনার মতো এরকম শক্ত করে হাত ধরে রেখেছে। তাই জন্য আমি ঈশ্বরকে অনেক থ্যাংক ইউ বলি। থ্যাংক ইউ সো মাচ রেশমি ফর ইউর সো মানে ভ্যালুয়েবল কমেন্টস, এত সুন্দর কমেন্টস করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সুজাতা ভদ্র দিদি, আমার মুখে প্রচুর পরিমাণে লোম রিমুভারে তুমি বলে দাও। এইটা আমি বলতে পারবো না, সরি ডিয়ার,
এই বিষয়ে আমার আইডিয়াটা সত্যি নেই, তাই জন্য আমি বলতে পারবো না। তুমি কোনো ডক্টরের সাথে কনসাল্ট করে নিও। অপরাজিতা ঘোষ, এখন কোনো র্যাশ নেই। আচ্ছা, র্যাশ না থাকলে তাহলে কোনো অসুবিধাই নেই। সোনালিশা, আমার চুল খুব রুক্ষ হয়ে গেছে। চুল রুক্ষ হয়ে গেলে প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন করবেন, ভালো করে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগাবেন, অরিশের সিল্ক লোশন কন্ডিশনার ইউজ করবেন, আর হচ্ছে কি বলবো, নর্মাল হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন যদি লাগান, নর্মাল হেয়ার অয়েল, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। নর্মাল হেয়ার অয়েল আর না শ্যাম্পু, মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু আমি বলে দিচ্ছি। হেয়ার প্রোটিন প্যাক জানেন, এতে হাইড্রোলাইজড প্রোটিন রয়েছে, চুলের জন্য কতটা ভালো। সপ্তাহে 3 দিন পরিমাণ মতো ইউজ করবেন, পরিমাণ মতো যতটা দরকার চুলের মানে স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে লাগিয়ে মাস্কের মতো। এই যে হেয়ার প্রোটিন প্যাক, এটা মানে খুবই মানে একটা কি বলবো ভ্যালুয়েবল প্রোডাক্ট। স্ক্যাল্প এবং লেংথ অফ দ্য হেয়ারে ভালো করে লাগিয়ে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দেবেন, ঘন্টাখানেক রাখবেন। তারপরে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, ওখানে আছে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, আর হচ্ছে সিল্ক লোশন কন্ডিশনারটা দাও। আর সপ্তাহে 3 দিন অরিশের যে নর্মাল হেয়ার অয়েলটা আছে, কেন বলছি, কালকেও একজনের সাথে আমার কথা হচ্ছিল, বলে কেন বলো তো লোকের চুল পেকে যায়, চুল রাফ হয়ে গেছে, বিকজ অফ দ্য প্যারাফিন। এই যে দিস ইজ দ্য কন্ডিশনার অ্যান্ড দিস ইজ দ্য শ্যাম্পু, মিল্ক প্রোটিন কেরাটিন, অ্যান্ড দিস ইজ দ্য নর্মাল হেয়ার অয়েল, মানে প্রিমিয়ামের একটা লোয়ার ভার্জন। দেখুন, আজকে আমরা এখানে রোজমেরি, জটামানসি, লেমন, ল্যাভেন্ডার তো ইউজ করেছি, তার সঙ্গে বেসে আমরা ইউজ করেছি তিল তেল এবং সোয়া অয়েল। তো কেন আজকে প্যারাফিন দিইনি কেন? প্রত্যেকটা অয়েলে আমরা প্যারাফিন একদম মানে ইউজ করি না। তার কারণ হচ্ছে প্যারাফিন মানুষ জানতো না বলেই আজকে মানুষ বিজ্ঞাপনের চমক দেখে অনেক ভুল জিনিস করে। মানুষ স্কিনের ক্ষেত্রে করে প্যারাফিন বডি অয়েল ইউজ করে, চুলের ক্ষেত্রে লাইট হেয়ার অয়েল। একটা সময় আমরা যখন, আমি তো জীবনে ইউজ করিনি, বাট বিজ্ঞাপন প্রচুর হতো এবং মানুষ ওই দেখে দেখে ইউজ করতো, লাইট চিপচিপে হবে না। তো ন্যাচারালি লোকের চুল পড়া, লোকের চুল পেকে যাওয়া, অকালপক্যতা বা এগুলো তো অনেক বেড়ে গেছে আজকের ডেটে। তো সেই জন্য আমি যখন প্রোডাক্ট লঞ্চ করেছিলাম যে আমি কোনো অয়েল লঞ্চ করি তাহলে আমি কিন্তু প্যারাফিন দেবো না। তাতে যদি অয়েলের প্রাইস বেশি হয় হবে, আর যদি 2 জন ইউজার থাকে করবে, কিন্তু আমি ওই প্যারাফিন দিয়ে লোককে জাস্ট ইয়ে করতে পারবো না, কেন আমি তো ইউজ করতে পারবো না। আমি আবারও বলছি, আমি যে প্রোডাক্ট ইউজ করতে পারবো না সে প্রোডাক্ট আমি মানুষকে দিতে পারবো না। এবং প্যারাফিন দিলে তো আমার প্রোডাক্ট প্রাইস রিয়েলি অনেক কম হবে। আবারও বলছি, একটা হেয়ার অয়েল হয়তো 30, 40, 50 টাকা, 60 টাকা, একটা বডি অয়েলের দাম ওরকমই হবে। এবং লোকে দেখুন তাই আনন্দ করে কি মানে করে। এবং লোক যারা একটু লিটারেট, এখন লোক অনেক শিক্ষিত হয়ে গেছে, তাই জন্য লোক এখন কি করে, গুগলে চলে যায়, গিয়ে দেখে প্যারাফিন, প্যারাবেন এইগুলো কি মানে সাইড এফেক্টস আছে, কি ক্ষতি করে। হ্যাঁ, তাই জন্য এখন কিন্তু মানুষ এই অ্যান্ড্রয়েড ফোন আসার জন্য নিজেদেরকে অনেক লিটারেট করতে পেরেছে। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষের ইনগ্রিডিয়েন্টস নলেজ থাকা উচিত, তবে প্রোডাক্ট, নাহলে লোক দিন দিন বোকা হবে আর ঠকবে। তার জন্য আমি ওই জন্য বলি না সবাইকে বডি অয়েলের দিকে ধ্যান দেবেন। বডি অয়েল ইজ সো ভেরি ইম্পর্টেন্ট, কেন আমরা ওটা রেগুলার ইউজ করি আমাদের স্কিনকে ভালো করার জন্য। আর আমি যদি প্যারাফিন ডেইলি মুখে হাতে পায়ে মাখি, তো আমার স্কিন তো একটা টাইমের পর ড্রাই 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 হতেই থাকবে, রিপেয়ার করা যাবে না। তো এটা হচ্ছে নর্মাল হেয়ার অয়েল, এটাও প্রিমিয়ামের মতো, এটা ফর দ্য মেনটেনেন্স, এটা রাখা খালি মেনটেনেন্সের জন্য, একটা ক্লক মেনটেন্স করতে হয়। তো এইটাই যে অ্যাপ্লিকেটার থাকে, অ্যাপ্লিকেটারটা লাগিয়ে নিজেই ভালো করে লাগাবেন এবং চুলেও লাগাবেন সপ্তাহে 3 দিন, দেখবেন চুল এমনি মানে সফট হাইড্রেটিং হয়ে যাবে। বলে না যে ঠিক তেল লাগাতে হবে, আপনি যদি এখন প্যারাফিন লাগান বা পাম অয়েল লাগান তাহলে কি আপনার চুল ভালো থাকবে? তো সেই হচ্ছে ব্যাপার, পিওর জিনিস লাগালে ভালো জিনিসটাই হবে। আচ্ছা, বনি মিত্র, আমি সব প্রোডাক্ট ফ্লিপকার্ট থেকেই পেয়ে যাই, কোনো অসুবিধা সম্মুখীন হতে হয় না। একদম, ওই আপনি কেন, বহু মানুষ আজকে
অনলাইনের প্রতি আমাকে অনেক আমার সেলস বলে যে ম্যাম আপনি অনলাইন নিয়ে বলেন। আমি দেখো অনলাইন নিয়ে কেন বলি, আজকে প্রচুর আমি না ফেড আপ হয়ে গেছি। যখন মেসেঞ্জারে আমাকে বলে বলে লোক পায়, হেল্পলাইনে আমাদের ম্যাম দোকানে গেছি 2টো প্রোডাক্ট দিয়েছে আর একটা প্রোডাক্ট বলছে মানে সাপ্লাই নেই, মানে জাস্ট মিথ্যা কথা বলে দোকানদাররা, জাস্ট মিথ্যা কথা বলে। আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। তাতে যদি কেউ কোনো দোকানদার খারাপ পায় কিছু করার নেই, সত্যি আপনারা বাজে করেন, আমি বলছি কিছু দোকানদারদের আপনারা বাজে করেন। তাই জন্য আজকে কাস্টমারদের ভুক্তভোগী হতে হয়। এখন কাস্টমাররা কি হয়েছে, অনলাইনে কিনতে শুরু করে দিয়েছে। তো অনলাইন হচ্ছে একটা বেস্ট প্ল্যাটফর্ম, যার জন্য অরিশের ওয়েবসাইট এখন এতটা, ফ্লিপকার্ট তো আছে কিন্তু অরিশ ওয়েবসাইটকে এত সুন্দরভাবে প্রোডাক্ট পারচেসের জায়গাটা করেছে। আমি হ্যাটস অফ টু অরিশ পার্টিকে দিই। আমিও হলে পারতাম না, বা আমি যদি কাউকে, আমাদের তো আগে কেউ একজন টিম কাজ করতো, বাইরের টিম, ওয়েবসাইট বা পারচেজের জায়গাটা, প্রোডাক্ট পারচেজ, তো সেটা এত বাজে ছিল, মানে জঘন্য। তো অরিশ এসে দেখে বলে অসম্ভব, এভাবে হয় না। ও নিজে বসে রাত জেগে ওয়েবসাইট নিজে তৈরি করেছে, এভরিথিং। আজকের ডেটে ও মানে কত ফাস্ট মানুষের হাতে প্রোডাক্ট যাবে ওয়েবসাইট থেকে পারচেস করলে, সেই সমস্ত দেখা হচ্ছে ওর একটা মেন কাজ বলতে পারেন। ঋতু চ্যাটার্জি ম্যাম আপনার প্রোডাক্ট ইউজ করতে চাই কি লিখেছে বুঝতে, আপনার লেখাটা বুঝতে, একদম সঠিক কথাই বলেছেন, একদম সঠিক কথাই বলি। মানে দোকানদাররা সত্যি বলছে, আজকের থেকে আমি যদি 7 বছর আগে ধরি, আর 5 বছর আগেও যদি ধরি, দোকানদার মেন্টালিটিটা এত বাজে ছিল না। এখন যে মেন্টালিটিটা এসছে, প্রচুর ইনভেস্টার কোম্পানিগুলো এখন ঢুকে গেছে, যার ফলে ওরা একটা হেভি অ্যামাউন্ট অফ টাকার অ্যাপ্রোচ করে। মানুষ কি করবে, লোভ তো সাধারণ মানুষের থাকেই থাকে, এটা আমি কাউকে ছোট করছি না, সবাই তো আর লোভ সম্বরণ করতে পারে না। সুতরাং সেইখানে একটা গল্প তৈরি হয়ে যাওয়া এবং সেখানেই অনেক রকম সমস্যা তৈরি হওয়া। তো আমি সেই জন্য যখন কোভিড শুরু হলো, আমি জীবনেও ভাবিনি যে অনলাইনে মানে কাজ করব। তো ফার্স্ট স্টার্ট হলো অরিশ শপে ছিল, আপনারা জানেন, যেটা এখন অরিশের ওয়েবসাইট হয়েছে ডিরেক্ট, তারপরে ফ্লিপকার্ট। তখন দেখলাম না মানে আমি বলতে বলতে ফেড আপ হয়ে যেতাম, মানে ইভেন রীতিমতো মানে এই যে বলা, তাতে দেখছি যে দোকানদারদের কোনো হেলদোলই নেই, কোনো গাইড আনে না, ওদের কিছু না, কেন ওরা অনেক কিছু বিক্রি করে, ওদের কাছে কি আছে। কিন্তু আমি আমার একটা ব্র্যান্ড আর আমার একটা ইউজার, আমার ইউজারের সাথে এত স্ট্রং সম্পর্ক। একটা ইউজার যখন একটা পরিশ্রম করে দোকানে যায় আর সেই জিনিসটা না পেয়ে ফেরত যাওয়া আসার একটা পরিশ্রম, যেতে আসতে অনেকটা সময় ব্যয়, কারো কাছে এত সময় নেই। তখন আমি ঠিক করলাম, অরিশ বলল যে ওয়েবসাইটটাকে প্রচুর স্ট্রং করতে হবে, অনলাইন, প্রত্যেকটা অনলাইনে অরিশের প্রোডাক্ট, এবং আগামী দিনে ব্লিঙ্কিটেও আসছি আমরা, তাই তো আমরা ব্লিঙ্কিটেও আসছি, যাতে কোনো মানুষ যেন অরিশের প্রোডাক্ট পেতে কোনো রকম দোকান থেকে, দেখুন আমার এখানে দোকানদারদের সাথে কোনো বিরোধিতা নেই, আবারও বলছি, আমি চাই দোকান থেকে মানুষ কিনুক, কিন্তু কিছু করার নেই, দোকানদাররা যদি এরকম মেন্টালিটি হয় আমারও কিছু করার থাকে না। সুতরাং যারা দোকান থেকে কিনতে, যদি মনে করেন যে হ্যাঁ আপনার কোনো চেনা দোকান আছে আপনি কিনতে চান, আমার কোনো অসুবিধা নেই, অবশ্যই কিনবেন দোকান থেকে। আর যারা মনে করবেন যে অনলাইন থেকে কিনবেন, কি বলবেন? তো আমার হলো এই বক্তব্য। আচ্ছা, এবার চলে আসি পিউ চ্যাটার্জি, আমি আপনার প্রোডাক্ট ইউজ বলে দিয়েছি, এটা বুঝতে পারলাম না। অনিন্দিতা ভদ্র মজুমদার দিদি, আমার এজ 39, আমি কি অ্যান্টি এজিং ইউজ করতে পারি? আপনার সমস্যা যদি এজিং প্রসেস হয়, আমি বলি ফার্স্টে গোল্ড দিয়ে শুরু করুন, গোল্ড ফেস ওয়াশ, গোল্ড জেল, গোল্ড সেরাম, গোল্ড ক্রিম, সঙ্গে আপনি অ্যাড করুন ভিটামিন সি সেরাম বা মাল্টিপেপটাইড সেরাম, গোল্ডের সাথে দুর্ধর্ষ যাবে। তারপরে যদি দরকার হয় তারপরে আপনি অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিম, আর যদি মনে করেন ডিরেক্টলি অ্যান্টি এজিং এ ঢুকতে চান, অ্যান্টি এজিং ফেস ওয়াশ, অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিম, সঙ্গে মাল্টিপেপটাইড সেরাম, ব্যাস। সত্যজিৎ অধিকারী, হ্যাঁ ম্যাম একদম ঠিক বলেছেন, দোকানে গিয়ে যখন প্রোডাক্ট চাই তারা আবার অন্য কোম্পানির প্রোডাক্ট সাজেস্ট করে, বলে এই প্রোডাক্টটা নিয়ে যান ভালো, তাই জবে থেকে অরিশ ওয়েবসাইট চালু হয়েছে। একদম সবই ওই টাকার গল্প, সবই জানবেন টাকার গল্প। আজকের ডেটে আমি বলছি তো,
এভরিডে ওয়ান নিউ কোম্পানি ইজ ডেভেলপিং। আপনার ফেসবুক খুলবেন, প্রত্যেক দিন একটা করে ব্র্যান্ড আসছে, প্রত্যেক দিন। এবং এটা জানি না আগামী দিনে কি হবে। তো এটা মানে মার্কেটে তো এরকম একটা মানে ব্যাড একটা মানে রিয়াকশন তৈরি হয়েছে, এবং যার ফলে কি হয়েছে, আমি আমার ব্র্যান্ডের ক্ষেত্রে আমি মনে করেছি ওয়েবসাইটটা হচ্ছে একটা ওয়েবসাইট বলুন, ফ্লিপকার্ট বলুন, অ্যামাজন, যেখানে মানুষ নিজের বাটন টিপে নিজের মতের প্রোডাক্ট নিতে পারবে, যে আমার এই প্রোডাক্টটা দরকার, আমি এটাই নেব। কেন কি দোকানে গেলে কমপ্লেন শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিছু, আমি বলছি না, কিছু দোকানদার ভালো, ডেফিনেটলি কিছু দোকানদার আছে আপনাকে অলওয়েজ পুশিং করবে, এটা নিয়ে যান, ওটা নিয়ে যান, ইচ্ছে করে করে। এবং যখন আপনার যে প্রোডাক্টের দরকার হবে নেই, এটা কোম্পানি সাপ্লাই দিচ্ছে না, মানে জাস্ট কোম্পানির নামে দিয়ে দেবে। তাই জন্য গুড, অনলাইন ইজ গুড আমি বলবো অলওয়েজ। অ্যাঞ্জেল সোনামণি ম্যাম, আমি এটি কি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করি, কি আমার শেষ হয়ে গেছে, আমি কি এই শ্যাম্পুটা ইউজ করতে পারি? মানে বুঝলাম না। হ্যাঁ, এটা ফর অল টাইপস অফ হেয়ার। এটা দূর তো আমি বলবো এভরিবডি আমাকে ইউজ করে রিভিউ দেবেন, এবং অলরেডি রিভিউ প্রচুর পেয়েছি, তাও বলবো ইটস এ ওয়ান্ডারফুল শ্যাম্পু, আমি নিজেই ইউজ করছি। সুন্দর ভলিউম যদি চান, ভলিউমাইজিং শ্যাম্পু অ্যাকচুয়ালি এটা, সেন্টালা এশিয়াটিকা উইথ নায়াসিনামাইড। নায়াসিনামাইড যেরকম স্কিনের জন্য ভালো, হেয়ারের জন্য নায়াসিনামাইড ইজ ভেরি ইফেক্টিভ। আচ্ছা, সোনালী সাহা, চুল উঠছে আর সাদা হয়ে গেছে। চুল উঠছে, চুল উঠলে আপনাকে চুল হেয়ার লস কন্ট্রোল করার জন্য হেয়ার ভিটা সঙ্গে প্রোটিন প্যাক আর শ্যাম্পু। আর যদি গ্রোথ চান তাহলে প্রিমিয়াম। দুটো কিন্তু ডিফারেন্ট, সুতরাং গ্রোথ আর লস দুটো আলাদা। লস কন্ট্রোল করতে গেলে ভিটা, আর গ্রোথ করতে গেলে প্রিমিয়ামের ওয়াটার বেস ইউজ করবেন। মহিলাদের ক্ষেত্রে আমি সবসময় বলি যাদের চুল কম, আমি অয়েল করি, বাট যাদের চুল কম তারা প্রিমিয়ামের ওয়াটার বেস। দেরি না, পিউ চ্যাটার্জি বলছে অয়েলি না ড্রাই না, আমি বুঝলাম না। বনি মিত্র ভীষণ ভালো, সব প্রোডাক্ট ভালো, যে গুলো ব্যবহার করেছি, যা বললো খুব কম বলা। থ্যাংক ইউ বনি মিত্র, সো মাচ থ্যাংকস টু ইউ। জয়িতা আচার্য ম্যাম কেমন আছেন? ভালো আছি আন্টি আঙ্কেল, আপনাকে স্যারকে আমার বিজয়ের প্রণাম, আর অরিশ ভাইকে ভালোবাসা, শুভ বিজয়া। আচ্ছা, হ্যাঁ, তোমাকেও তোমার পরিবারকেও শুভ বিজয়া তো হয়ে গেছে, শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই, আলোর উৎসব। ভালো থেকো, সুন্দর থেকো, ফ্যামিলি নিয়ে ভালো থেকো, এটাই আমার বক্তব্য। আচ্ছা, এবার বলে দিই আরেকটা সেরামের কথা, যেটা শীতকাল, আমি মেনলি কিন্তু শীতকাল নিয়েই এখন রেগুলার প্রোগ্রাম করবো, বিকজ উইন্টার ইজ অন দ্য ওয়ে। এখন আমাদের যেটা হয়, স্কিন একটু ড্রাই, ভেতর থেকে টানছে, একটু রুক্ষ লাগছে, তো দিস ইজ দ্য কুমকুমাদি তৈলাম। এটাও কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য নয়, যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, চোখ বন্ধ করে, এটা অনেকে গ্লো সিক্রেট লোশনের সাথে মিশিয়ে মাখে, অ্যান্টি এজিং এর সাথে মিশিয়ে মাখতে পারেন, বা ডিরেক্টলিও মাখতে পারেন। কুমকুমাদি, অনেকে কুমকুমাদি প্রচুর পছন্দ করে। কেন? কুমকুমাদিতে একটা আলাদা, যাদের এজিং স্কিন বা একটু ড্রাই থাকে, এই যে কুমকুমাদি তৈলাম, কিন্তু অয়েলি স্কিন বা অ্যাকনে স্কিন, আবার বলছি কুমকুমাদি তৈলাম এটা অয়েল বেস সেরাম। সুতরাং বুঝতে পারছেন, অয়েলি স্কিন বা ব্রণর জন্য নয়, ড্রাই স্কিন, এজিং স্কিন, নর্মাল স্কিন, বাকি স্কিনের জন্য। দেখুন, এটা হচ্ছে কুমকুমাদি তৈলাম। এটা কেউ ধরুন অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করছেন, তার সঙ্গে যাবে, বা ডিরেক্টলি এরকম লাগিয়ে নেবেন পরিমাণ মতো নিয়ে, যে কোনো সময় এটা দেখবেন অ্যাবজর্ব হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, আর এরকম থাকবে না, মানে স্কিনটা পুরো সফট হয়ে গেছে। চাইলে নাইট ক্রিমের সাথে ইউজ করতে পারেন, চাইলে গোল্ড ক্রিমের সাথে ইউজ করতে পারেন, মানে মাল্টি ইউজ, বা ডিরেক্টলিও ইউজ করতে পারেন। মানে গরমকালে কুমকুমাদি নিয়ে আমাকে দেখবেন খুব একটা আলোচনা করিনি, বাট দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য সিজন ওয়্যার কুমকুমাদি উইল গিভ ইউ দ্য বেস্ট রেজাল্ট। কুমকুমাদি একদম বেস্ট রেজাল্ট দেবে। আর চলে আসি স্নেল। স্নেল মানে শামুকের লালা, ভেরি ফিউ ব্র্যান্ড। আবার বলছি, কিছু কিছু প্রোডাক্ট অরিশ অর্গানিকের, অরিশ সিলভারি যেগুলো নিয়ে আসছে, খুব কম ব্র্যান্ডের কাছে এই প্রোডাক্টগুলো থাকে। শামুকের লালা, স্নেল মিউসিন সেরাম অ্যান্ড ক্রিম। এটা কিন্তু 50 গ্রাম ক্রিম, 50 গ্রাম,
প্যাকেটটা এটা ছোট, কিন্তু ক্রিমটা কিন্তু 50 গ্রামের। এই যে জারটা দেখুন, 50 গ্রামের ক্রিম রয়েছে। এটা যাদের ড্রাই স্কিন, এজিং স্কিন, গ্লাস স্কিন করার জন্য। বাবা এত টাইট করে রাখতেছো কেন তুমি? দিস ইজ দ্য স্নেল ক্রিম। আবারও বলছি, ব্যবহার করুন এটা, এই সিজনে এটাকে সঙ্গী করুন। গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিনের জন্য স্নেল ক্রিম আর সঙ্গে স্নেল সেরাম, স্নেল মিউসিন সেরাম। এই যে এবার আমি দুটোকে মিক্স করে এই যে দেখাই আমি গ্লাস স্কিনটা একটু। আর একটু সেরাম দাও সঙ্গীতা। এই যে অরিশের যারা ইউজার তাদের কাছে 2-4 ধরনের সেরাম থাকেই, তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করে। এই যে দেখছেন একটা হোয়াইটনিং এফেক্টও আসছে তার সঙ্গে, এবং এটা দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারেন। এই নয় যে শুধু রাত্রে ব্যবহার করা যায়, দিনে রাতে মানে ঘুরিয়ে ফিরে। ধরুন আজকে আপনি যদি স্নেল ইউজ করেন, কালকে আপনি নাইট ক্রিম ইউজ করতে পারেন, আবার কোনদিন গোল্ডের সাথে কম্বাইন করতে পারেন, গোল্ড ক্রিম, বা শুধু কুমকুমাদি শুধু স্নেল ক্রিম, স্নেল সেরাম, ওদিকে আমন্ড কোল্ড ক্রিম, এগুলো ইউজ করতে পারেন। এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন। মানে মাল্টিপল চয়েস ইজ দেয়ার। স্কিনকে ভালো রাখার জন্য মাল্টিপল চয়েস রয়েছে। প্রচুর প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আপনাদের অনেক সুবিধা হচ্ছে আমার মনে হয়। সুদীপ্তা চক্রবর্তী দিও দিদি অ্যান্টি এজিং ক্রিম এর সাথে এজিং সেরামটা ইউজ করি, আর কি কোনো? হ্যাঁ, মাল্টিপেপটাইড করো, মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স, অনেক ব্রাইট হয়ে যাবে স্কিন। এই যে মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স, এটা পেপটাইড আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভালো। আগামী দিনে পেপটাইডের উপরে শ্যাম্পু, সেরাম চুলের জন্য আসছে, অরিশ চিন্তা ভাবনা করেছে। তো এইটা কিন্তু প্রচন্ড এফেক্টিভ দেবে। তোমার মাল্টিপেপটাইড অ্যান্টি এজিং এর সাথে মিক্স করে করে ইউজ করবে পরিমাণ মতো। আর অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, মানে শীতকালে জানবে রুক্ষতার থেকে আমাদের স্কিনকে বাঁচাতে হবে, আমাদের হেয়ারকে বাঁচাতে হবে। তার জন্য আমার যে যে প্রোডাক্ট দরকার সেইগুলো আমি ডেফিনেটলি ইউজ করবো। 2-3 ধরনের প্রোডাক্ট থাকতেই পারে কারো কারো কাছে। ধরো গোল্ডের শুধু জেলটা থাকলে, অ্যান্টি এজিং ইউজ করো তো, সঙ্গে গোল্ড জেল, মানে মিক্স অ্যান্ড ম্যাচ। গোল্ড জেলটা আমার যখন তখন আমি বেশ সুন্দর করে দুপুরবেলা যারা বাড়িতে থাকে লাগিয়ে শুয়ে পড়লাম, তার সঙ্গে একটু মাল্টিপেপটাইড মিশিয়ে নিলাম, মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করবে। ইউ উইল গেট দা। আমি নিজেও মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করি। প্রচুর মানুষ যারা মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করে, আজকে এটা তো কালকে ওটা, এইভাবে মানে ওই শাড়ি পরার মতো, আজকে এই শাড়িটা ভালো লাগছে পরতে তো কালকে ওটা পরবো। এইভাবে নিজেদেরকে আমরা যেভাবে সাজিয়ে রাখি পোশাক পরিচ্ছদে, আমাদের স্কিন এবং চুলকেও সেইভাবে। এই যে তোমরা বলছো না আপনাকে এই কালারটা ভাল লাগছে, কেন ভাল লাগছে বলো তো? আমার স্কিন এবং হেয়ারের জন্য। আমার স্কিন আর হেয়ার যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু মোটেও আমাকে যতই যাই রং করি, যাই শাড়ি পরি, খুবই সাধারণ শাড়ি, কিন্তু এটা একটা চান্দেরি পরেছি আমি, একদমই মানে বেসিক প্রাইস, এটা একটা শাড়ি পরেছি, কি আহামরি দামি শাড়ি নয়। হ্যাঁ, তো সুতরাং একটা শাড়ি যেটুকুনি মানে মিনিমাম প্রাইসের পরবো, কিন্তু আমার চুল আর স্কিন এতটাই গ্লো করবে যে সেটা আমার শাড়ির সৌন্দর্যটাকে বাড়িয়ে দেবে। আমার মনে হয় আমি বড্ড দামি দিয়ে শেষ করছি আজকের প্রোগ্রামটা। ভালো থাকবেন সবাই, চেষ্টা করবো প্রায় প্রত্যেকদিন লাইভে। দেখুন পুজোর পর প্রায় আজকে 4 নম্বর লাইভ করলাম, আর সিটি ইভেন্ট তো সঙ্গে থাকেই। তো ভালো থাকবেন অরিশকে সঙ্গে নিয়ে। যারা আবারও বলবো, যারা দোকান থেকে কিনতে পছন্দ করেন অবশ্যই দোকানে কিনবেন, আমার দোকানদারদের সাথে কোনো বিরোধিতা নেই। যারা অনলাইনে প্রেফার করেন কিনতে আমার মতো, তারা অনলাইন, তার জন্য অরিশের ওয়েবসাইট ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, নাইকা, জিও মার্ট, স্ন্যাপডিল, মিন্ত্রা। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।